তো গাইস অনেক দিন হলো তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমাদের এখানে ওয়েদার একটু খারাপ আছে, যার জন্য কিন্তু ভিডিওর কোয়ালিটি খারাপ আসছিল। তো তাই আজকে ওয়েদার খারাপ আছে, তাও তোমাদেরকে অনেক দিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি। আবার একটা ভাই কমেন্ট করেছে, আমি কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে ফেসবুক ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবে, সেখানে একটা ভাই কমেন্ট করেছে যে ফেসবুকে রিলস কিভাবে আপলোড করতে হয়, ফেসবুক ভিডিও কিভাবে আপলোড করতে হয়। তো তাই আজকে ভাবলাম সেই রিলেটেড ভিডিওটি বানানো যাক, যে ফেসবুকে তোমরা সঠিক নিয়মে কিভাবে রিলস আপলোড করবে। আর যেহেতু লাইটের প্রবলেম, তার জন্য আমি কিন্তু ফেস ক্যাম ভিডিও বানাতে পারছি না, তাই আমি এখানে স্ক্রিন রেকর্ডিং দিয়ে আজকের ভিডিওটি তোমাদেরকে দেখাবো যে ফেসবুক পেজে তোমরা সঠিক নিয়মে কিভাবে রিলসকে আপলোড করে সেই রিলসগুলিকে ভাইরাল করবে। আর অনেকে আছে যারা কিন্তু নর্মালিভাবে রিলস আপলোড করে, যার কারণে তাদের কিন্তু রিলসগুলি ভাইরাল হয় না, তাদের রিলসে কম ভিউজ আসে। আর ফেসবুকে অডিয়েন্স বেশি, এক্ষেত্রে কিন্তু সঠিক নিয়মে তুমি যদি রিলসগুলিকে আপলোড করো, তোমার রিলসে কিন্তু বেশি ভিউজ আসবে এবং তোমার রিলসে কিন্তু লাখ লাখ পর্যন্ত ভিউজ আসতে পারে। তাই আজকের ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ অবধি দেখবে। তুমি যদি ফেসবুকে তোমার ভিডিওকে তোমার রিলসকে ভাইরাল করতে চাও তাহলে। আর এতদিন ভিডিও আমি আপলোড করতে পারিনি, সেজন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি, অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। এবার থেকে রেগুলারলি তোমরা ভিডিও পাবে। যদি ওয়েদার খারাপ হয়, যার কারণে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়, তোমরা কিন্তু এই ধরনের স্ক্রিন রেকর্ডিং ভিডিও তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আমাদের শুরু করা যাক। তো সিম্পলি সবার প্রথম তোমরা ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবে। তো এটা করার জন্য সবার প্রথম তোমরা ফেসবুক অ্যাপকে আপডেট করে নেবে। তো সিম্পলি তোমরা ফেসবুক অ্যাপ্লিকেশনকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা একটা জিনিস তোমাদেরকে সবার প্রথম করতে হবে ভিডিও রিলসকে আপলোডের আগে। তো সেটার জন্য তোমরা এখানে 3 আইকনে ক্লিক করবে এবং এখানে দেখতে পাচ্ছ সেটিংসের একটি আইকন আছে। তো এই সেটিংসের আইকনে তোমরা জাস্ট ক্লিক করবে। তো সেটিংসের আইকনে তোমরা ক্লিক করার পর তোমরা জাস্ট এইভাবে মিডিয়ার অপশান দেখতে পাচ্ছ, এখানে মিডিয়ার অপশান, এই মিডিয়ার অপশানে তোমরা ক্লিক করবে। মিডিয়ার অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ভিডিও কোয়ালিটির অপশান আছে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ আমরা অনেক সময় আমরা রিলসকে আপলোড করার পর দেখি আমাদের রিলসের কোয়ালিটি খারাপ হয়ে যায়। কোয়ালিটি যেভাবে আমরা কোয়ালিটিফুল ভিডিওকে আপলোড করি, আমাদের আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু সেই কোয়ালিটি আমরা পাই না। তো এখানে হচ্ছে সেই সেটিং, কারণ একটা রিলসকে ভাইরাল করানোর জন্য তার কোয়ালিটি অনেকটাই ম্যাটার করে। যদি কোয়ালিটি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স সেই ভিডিওকে পছন্দ করবে। তো এখানে নর্মালি কিন্তু তোমার এখানে দেখতে পাচ্ছ ডাটা সেভারে থাকবে, তোমাকে জাস্ট এখানে অপটিমাইজের অপশান এটাকে জাস্ট টিকমার্ক করে নিতে হবে, আমি যেভাবে করেছি। এবং এখানে আরেকটি অটো প্লের অপশান, এখানে তোমরা দেখতে পাচ্ছ অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এখানে তুমি করবে এটা। তো সিম্পলি এটা করার কারণ কি, তুমি যদি কারো ওয়াইফাই নিয়ে ভিডিওকে ক্রিয়েট করো, এক্ষেত্রেও কিন্তু তোমার ভিডিওর কোয়ালিটি খারাপ হবে না। তো এগুলি করার পর তোমরা জাস্ট এখানে সেটিংগুলি করলে, এরপর তোমরা ব্যাক এসে ভিডিওকে আপলোড করলেই তোমাদের ভিডিওতে কিন্তু কোয়ালিটি খারাপ হবে না। আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যেখানে ভিডিও আপলোড করবে সেই জায়গায় নেটওয়ার্ক যেন একটু ভালো থাকে, কারণ নেটওয়ার্কের যদি স্লো থাকে তাহলে কিন্তু তোমার ভিডিওর কোয়ালিটি খারাপ হলে হতে পারে। তো সিম্পলি এই সেটিং হয়ে যাওয়ার পর এরপর মেন হচ্ছে ভিডিও কিভাবে আপলোড করবে। তো এরপর রিলসকে আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট রিলসের অপশান আছে। সিম্পলি এই ক্রিয়েট রিলসের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি যে রিলসকে আপলোড করতে চাও সিম্পলি সেটাকে সিলেক্ট করবে। তো আমি এখানে এই রিলসকে সিলেক্ট করলাম। তো এই রিলসকে সিলেক্ট করার পর এরপর এখানে আসবে, এখানে আমি জাস্ট নেক্সটে ক্লিক করলাম। তো তোমরা এখানে নেক্সটে ক্লিক করার পর এখানে আসবে। এখানে সবার প্রথমে তোমাদেরকে দেখতে পাচ্ছ টাইটেল লাগাতে বলেছে। তো তার আগে এখানে তোমাদেরকে এই রিলসে কিন্তু অবশ্যই থাম্বনেল ইউজ করতে হবে, ফেসবুকের প্রত্যেকটি রিলসে তোমাকে কিন্তু থাম্বনেল ইউজ করতে হবে। থাম্বনেল ইউজ করার কারণ কি, কারণ ফেসবুক ওপেন করা মাত্রই কিন্তু অনেক সময় দেখবে ফেসবুকের রিলসগুলি আমাদের সামনে শো করে, সেখানে তোমার ভিডিও যদি যায়, সেখানে তোমার থাম্বনেল দেখেই কিন্তু সেই ভিডিওতে ক্লিক করবে। তো থাম্বনেল লাগানোর জন্য সিম্পলি একবার ব্যাক আসবে। তো এখানে ব্যাক আসার পর তোমরা জাস্ট এখানে যে ভিডিওটি প্লে হচ্ছে সেখানের মধ্যে যে অংশটিকে তোমরা থাম্বনেলে রাখতে চাও, সেই অংশটিকে জাস্ট এখানে প্লে হতে দেবে। প্লে হতে দেওয়ার পর তোমরা সেই তৎক্ষণাৎ নেক্সটে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সেই জায়গাটি থাম্বনেলে এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে কীভাবে থাম্বনেল ইউজ করবে। এরপর তোমরা এখানে টাইটেলের জায়গায় তোমরা অবশ্যই টাইটেল একটি শর্ট ইউজ করবে, কারণ রিলসের ক্ষেত্রে শর্ট টাইটেল ইউজ করবে এবং সেই টাইটেলটি যেন এঙ্গেজিং হয়। আর সেই টাইটেলে অবশ্যই ইমোজি ইউজ করবে, কারণ ইমোজি ইউজ করলে সেটা অনেকটাই হাইলাইট দেখায়, যার কারণে কিন্তু সেই টাইটেলটি পড়তে মানুষের অনেকটাই সুবিধা হয়। আর এইখানে তোমরা অবশ্যই টাইটেলে তোমরা কিন্তু কিছু হ্যাশট্যাগ ইউজ করবে। যেমন ধরো আমি এখানে ইউজ করছি ফেসবুক, যেহেতু এটা ফেসবুকের রিলস তাই এখানে ফেসবুক ইউজ করলাম। এবং এখানে আমি ইউজ করতে পারি ভাইরাল রিলস, এবং তুমি আরেকটি ইউজ করতে পারো তোমার ভিডিও রিলেটেড, তোমার ভিডিওটি যে টপিকের যে রিলেটেড, তো সেই রিলেটেড তুমি এখানে ইউজ করতে পারো। তো আমি এখানে দুটো হ্যাশট্যাগ ইউজ করে দেখাচ্ছি। তো সিম্পলি এখানে টাইটেল আমাদের অ্যাড হয়ে গেল। এরপর তার নিচে দেখতে হচ্ছে একটি অপশান আছে পাবলিকের অপশান।
তো সিম্পলি সরি এখানে পাবলিকের অপশানে তুমি ক্লিক করে, তো সরি এখানে পাবলিকের অপশানে জাস্ট তুমি ক্লিক করবে। এখানে অনেকেরই কিন্তু এখানে ফ্রেন্ড করা থাকে, ফ্রেন্ড এক্সপেক্ট করা থাকে। তো সিম্পলি কিন্তু তোমাকে এখানে পাবলিশ করতে হবে। তুমি যদি ফ্রেন্ডে করে রাখো, কী হবে, তোমার ফ্রেন্ড লিস্টে যে কয়টি বন্ধু থাকবে তারাই কিন্তু এই রিলসকে দেখতে পাবে, আদার্স কিন্তু কেউ দেখতে পাবে না। তাই তুমি যদি পাবলিশ করে রাখো, তোমার সেই রিলস কিন্তু ফেসবুক মানে যতজন ইউজ করে সবার কাছেই কিন্তু যাবে। তো অবশ্যই পাবলিশ করে ব্যাক আসবে। ব্যাক আসার পর এখানে আরেকটি অপশান আছে ইনস্টাগ্রামের অপশান। তো এটা ইনস্টাগ্রামের অপশানে তুমি যখন ক্লিক করবে, তোমাকে একটি অপশান দেবে এই ধরনের। এটা যদি তুমি ইনেবল করে রাখো তাহলে কী হবে, তোমার এই ভিডিওটি কিন্তু ইনস্টাগ্রামে আপলোড হয়ে যাবে, এর সাথে সাথে ইনস্টাগ্রামেও কিন্তু আপলোড হয়ে যাবে। এবং এটা আমি যেহেতু ইনস্টাগ্রামে আপলোড করতে চাই না, সেক্ষেত্রে আমি এটা কিন্তু ইনেবল করছি না। তার নিচে দেখতে হচ্ছে ট্যাগ পিপলের অপশান। তো এই ট্যাগ পিপলের অপশানে তুমি যখনই এভাবে ক্লিক করবে, এখানে কিন্তু তোমার ফ্রেন্ড লিস্ট শো করবে। তুমি তোমার ফ্রেন্ডদের মধ্যে যাকেও মানে যে কাউকে কিন্তু এই ভিডিওটি ট্যাগ করে এখানে আপলোড করতে পারো। তো আমি কাউকে ট্যাগ করছি না, তাই আমি এখানে জাস্ট ব্যাক করব। এরপর দেখতে হচ্ছে তার নিচে আছে লোকেশন। তো তুমি চাইলে কিন্তু লোকেশন এখানে ক্লিক করে তুমি কিন্তু তোমার লোকেশনকে এখানে শেয়ার করতে পারো, তুমি কোন জায়গা থেকে ভিডিওকে আপলোড করছো কি কোন জায়গা থেকে ভিডিওকে বানাচ্ছ। তো আমি লোকেশন এখানে দিচ্ছি না, তুমি চাইলে অবশ্যই লোকেশনকে অ্যাড করে রাখতে পারো। তো সিম্পলি এরপর ব্যাক চলে আসবো। তো তার নিচে দেখতে পাচ্ছ আবার একটি অপশান আছে, সেটা হচ্ছে অ্যাড টপিকের অপশান। তো এটাতে ক্লিক করলে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি ক্যাটাগরির মতো শো করছে। মানে এখানে বলতে চাই যে তোমার ভিডিওটি কোন রিলেটেড, কোন টপিকের মধ্যে তোমার ভিডিওটি পড়ছে। তোমার ভিডিওটি যদি ফিটনেস হয় এখানে ফিটনেস করবে। তারপর এখানে তুমি তিনটে যে কোনো টপিককে সিলেক্ট করতে পারবে। তোমার যে এই টাইপের আমার রিলস দেখতে হচ্ছে, এখানে লেখা আছে দেখতে হচ্ছে সিলেক্ট আপ টু 3 টপিক ফর ইউর রিলস। মানে তোমার রিলস অনুযায়ী এখানে 3টে টপিক তুমি সিলেক্ট করে রাখতে পারো। তো এটা ততটা ম্যাটার করে না, তাই তুমি এটা সিলেক্ট করতেও পারো কি নাও করতে পারো। আমি জাস্ট এখানে করবো না, আমি একদম ব্যাক চলে আসি। তো এরপর দেখতে পাচ্ছ আরেকটি অপশান আছে যেটা হচ্ছে বুস্ট রিলস। তো সিম্পলি এই বুস্ট রিলসের অপশানে তোমাকে ক্লিক করে এটাকে জাস্ট ইনেবল করতে হবে। এক্ষেত্রে তোমার ভিডিওটি কিন্তু অনেকটাই বেশি বুস্ট হয়। তো বুঝতে পারলে এরপর দেখতে পাচ্ছ তার নিচে অপশান আছে সি মোরের অপশান। তো এটাতে ক্লিক করলাম। এখানে যদি তোমার স্টার বাটন অ্যাড হয়ে যায়, তোমার যদি 1000 মানে ফলোয়ার্স কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে তুমি স্টার বাটন পাবে। তো তুমি এখানে অবশ্যই স্টার বাটনকে এখানে ইনেবল করে নেবে। তো আরেকটা তার নিচে অপশান আছে আর্নিং মানি। দেখতে পাচ্ছ আর্ন মানির অপশান। তো এটা হচ্ছে তোমার পেজটি যদি মনিটাইজেশন হয়ে থাকে, মানে 60,000 মিনিট আর 10K ফলোয়ার্স যেটা, তো সেটা যদি তোমার হয়ে থাকে, তোমার মনিটাইজেশন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে মনিটাইজেশন ইনেবল করে যদি রাখো তাহলে কী হবে, তোমার সেই রিলস থেকে কিন্তু টাকা মানে ইনকাম হতে শুরু হবে। তো তোমার যদি পেজ মনিটাইজেশন থাকে, তুমি এখানে আর মানিতে ক্লিক করে তুমি মনিটাইজেশনকে জাস্ট ইনেবল করে নেবে। তার নিচে আরেকটি অপশান আছে দেখতে পাচ্ছ ইনভাইটেড কোলাবরেশন। এখানে এই ইনভাইটেড কোলাবরেশনটা কিন্তু অনেকটাই কাজের, আর এটা কিন্তু সবাই ইউজ করতে পারে না, কারণ সবার তো ততটা ভালো পরিচয় থাকে না। আর এটা যদি তুমি কোনো বড় ক্রিয়েটারের সাথে তুমি যদি কোলাবরেট করতে পারো, তাহলে কী হবে, তার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সগুলি কিন্তু তোমার এই রিলসে আসতে পারবে, তোমার রিলসকে তারা দেখবে। এক্ষেত্রে কিন্তু ভিডিওটি আবার ভাইরাল হওয়ার চান্স বাড়বে। তো এখানটা আশা করি তুমি বুঝতে পারলে। তো এই সব কিছু করে দেওয়ার পর তোমাকে জাস্ট এখানে দেখতে পাচ্ছ শেয়ার অপশান আছে, এই শেয়ার অপশানে তোমাকে জাস্ট ক্লিক করতে হবে। তাহলে কিন্তু তোমার এই রিলসটি আপলোড হতে শুরু করবে এবং অটোমেটিক্যালি কিন্তু পাবলিশ হয়ে যাবে, যেহেতু তুমি এখানে পাবলিশ করে রেখেছো। আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যে রিলসকে ক্রিয়েট করবে সেই রিলস যেন একটু এঙ্গেজিং, একটু ভালো রিলস হয়, কারণ সেই রিলসে অডিয়েন্স যখন দেখবে সেই রিলসে যেন অডিয়েন্স টিকে থাকে। তাই এখানটা আশা করি বুঝতে পারলে। আর 2024 সালে এসে তুমি যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাও এবং কোনো আইডিয়া পাচ্ছ না, তো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে তুমি চেক করো, আমি অলরেডি সেই রিলেটেড ভিডিও বানিয়ে রেখেছি যে তুমি কিভাবে একটি ফেসবুক পেজকে প্রফেশনালি ক্রিয়েট করবে। তো সেই ভিডিওকে অবশ্যই দেখে একটি পেজ ক্রিয়েট করো এবং এইভাবে রিলস আপলোড করা শুরু করো। তাই বন্ধুরা, আশা করছি যে ভিডিওটি তোমাদের অনেকটাই উপকারে এসেছে। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিওগুলি পরবর্তীতে আগে পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।